আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি চলে আসলাম বিবির হাট। তো মাঝারি সাইজের যে সমস্ত গরুগুলো আছে অনেকেই পছন্দ করেন মাঝারি সাইজের গরু। যে মাঝারি সাইজের গরু দামে একটু মোটামুটি কম এবং শহর যেহেতু থাকার জায়গা এবং রাখার জায়গা অসুবিধা, তাই অনেকেই মাঝারি গরুটাই বেশি পছন্দ করে। তাই আজকে আমি মাঝারি সাইজের গরু একটা জায়গাতে চলে আসলাম একটা ভাইয়ের কাছে। দেখেন একই লাইনে অনেকগুলো মাঝারি গরু আছে। এরপরে দেখেন আশেপাশে অনেক ধরনের ছোট ছোট মাঝারি গরু আছে। তো আমি এক ভাইয়ের সাথে কথা বলবো যে আপনি কোন থেকে আসলেন এবং কতটা গরু নিয়ে আসলেন। আমি এসেছি চাপাই থেকে। চাঁপাই নবাবগঞ্জ থেকে এসেছে। আপনি কতটা গরু নিয়ে এসেছেন? 28টা গরু নিয়ে আসছে উনি। আর কয়টা বিক্রি হয়েছে? করতে পারিনি। আচ্ছা, উনি এখনো একটাও বিক্রি করতে পারে নাই। ঈদের মাত্র আর বাকি 4 দিন, অর্থাৎ 4 দিন 3 দিনের পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা, কিন্তু উনি এখনো একটা গরু বিক্রি করতে পারে না। তো আপনি একটু বলেন আপনার দাম কত বা কত হাঁটিয়েছেন একটু বললেন। এই গরুটার দাম দেওয়া হলো চাপাইতে 85,000 দাম দাম কইতে 70। কেমন করে বেচবো? আর এই গরুটা কত একটু বললেন। এই গরুটার দাম দিয়েছি 76। হ্যাঁ। আর যেহেতু দর্শক, আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে খাদ্য যেহেতু দাম বেশি হওয়ার কারণে দাম বেশি হওয়ার কারণে যারা বিক্রেতা আছেন ওনারা রাত দিন, আসলে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে গরু লালন পালন করার জন্য মানুষ গরু হয়ে যেতে হয়। এটা অনেকেই জানে না যে আসলে গরু লালন পালন করতে মানুষ গরু হয়ে যেতে হয়। ওনারা দিন রাত পরিশ্রম করে এই গরুগুলোকে মানুষের মতো মানুষ করেছে। সন্তানকে যেভাবে মানুষ করে গরুকে ভাবে মানুষ করে এই গরুগুলো আমাদের খেদমতে নিয়ে এসেছে। তাই আপনারা যারা আছেন গরু কিনবেন, ইনশাল্লাহ আপনারা বিবির হাটে চলে আসবেন। এই জায়গাতে আপনারা মাঝারি গরু, এই আশপাশে যে জায়গাগুলো আছে দেখেন, এই যে দেখেন আশপাশে যে গরুগুলো আছে এগুলো সবগুলো মাঝারি সাইজের গরু। আপনারা মাঝারি সাইজের গরুগুলো নিতে পারেন। ভাই বলেন দেখে, চাঁপাই নবাবগঞ্জের জুলেখার নাম রেখেছে, এটার দাম কত? জুলেখার দাম কত? জুলেখার দাম চাইছে 65, দাম কয় 40। আচ্ছা, জুলেখার দাম দিয়েছে 65, কিন্তু যারা ক্রেতা আছে ওনারা বলেছে 44,000 টাকা। তাহলে হচ্ছে নুরি, উনি গরু নিয়ে আসছে আসলে অনেকগুলো। তো বাচ্চারা একটু সুন্দর নাম রেখেছে, একটা নাম রেখেছে জুলেখা, আরেকটার নাম রেখেছে নুরি। ভাই এই গরু নুরির দাম দিয়েছিল ভাই 550। নুরির দাম হচ্ছে 550। হ্যাঁ, কিন্তু ক্রেতারা কত বলেছে? কিনারা বলছে 40। আচ্ছা, যারা ক্রেতা আছেন ওনারা বলেছে 40। তাই আমি আজকে এখানে চলে আসলাম। কেমন করে বেচবো ভাই? এভাবে দেখেন যে খাদ্যের দাম বেশি, অর্থাৎ খড় কুড়া এবং ভুসি, এগুলো খুললি, এগুলোর দাম অনেক বেশি। দেশের মধ্যে এখন বর্তমানে ঘাসও পাওয়া যাচ্ছে না, ঘাসও কিনতে হয়। তো ওই হিসেবে ওনারা দামটা একটু মোটামুটি আগের চেয়ে একটু বাড়ি বলেছেন, এটা ঠিক, কিন্তু ওনাদের খাদ্য তুলনায় বেশি বলেন নাই। যথেষ্ট পরিমাণ যতটুকুর ভিতরে আপনাদেরকে দিতে পারবে ততটুকুই বলেছে, কম দামের ভিতরে। তাই আপনারা অবশ্যই চলে আসবেন। কত কষ্ট করছি ভাই, দেখেন ওনারা কত কষ্ট করে দূর থেকে এসেছে, চাঁপাই নবাবগঞ্জ থেকে এসেছে। দেখেন কত কষ্ট করে রান্না বান্না করতেছে। রান্না বান্না করা আসলে কিন্তু মেয়েদের কাজ, কিন্তু ছেলেরা কখনো কোনো পরিস্থিতির শিকার হয়ে ছেলেরাও রান্না করতে হয়, পুরুষদের থেকেও রান্না করতে হয়। তাহলে দেখেন কত কষ্ট করে এখানে ওনারা রান্না করে খিচুড়ি পাঠিয়ে খাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা যারা অবশ্যই কি কিনবেন, আপনারা গরু এদিকে একটু চাপাই থেকে এসে কত যে কষ্টটা আছি। একটু সরাও ভাই, আছে, কষ্ট আছে, অর্থাৎ একটু মূলত তাই গরু বিক্রি করে আবার ঈদুল আজহা পালন করার জন্য আত্মীয়স্বজন কাছে চলে যাবে। তাই আপনারা আছেন গরু কেনার জন্য অবশ্যই আপনারা চলে আসবেন এখানে, কম দামের ভিতরে আপনারা চলে আসবেন। যে ভাই ওনারা ছাগলটা একটু দেখাও, যে এখানে আপনার ছাগলও পাবেন, যে একবার ছাগল তিনটে নিয়ে এসে এটার দাম কত?
আচ্ছা, এটার দাম দিয়েছে 18,000 টাকা, আর এটার দাম দিয়েছেন আচ্ছা 16,000 টাকা। তাহলে এই যে কম দামে ছাগল, ছাগলও কিন্তু মোটামুটি দাম কম, দাম কমের ভিতরে আপনারা এখানে চলে আসবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন কম দামের ভিতরে। তাই আমার দর্শক যারা হবেন তাদের আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যারা আমরা গরু ছাগলের বাজারে এসে সুন্দরভাবে গরু ছাগল নিতে পারেন। এই দোয়া রইলো এবং কামনা রইলো যারা ব্যবসায়ী আছেন ওনাদের জন্য দোয়া রইলো, যেন ওনারা সুন্দরভাবে বিক্রি করে ওনাদের আত্মীয় স্বজনের কাছে চলে গিয়ে ঈদুল আজহা পালন করতে পারেন, এই কামনা রইলো সবার কাছে এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে নুরির মহাজন বা নুরির বিক্রেতা আপনারা বলতে পারেন, বা নুরির বাবা বলতে পারেন, উনি একটু কথা বলবেন আপনার সামনে, একটু আপনি একটু বলেন কি বলবেন। আমি করবো, বলেন। আমি চাপাই হলো কত কষ্ট করে বললেছি, 56টা বললে না, একটা করে দুধ করতে পারবি, সাত করতে পারবি, আমি 5টা করছি আর কাছি একটা করে বেচতে পারলে তো